ভগবানকে আমরা কথা দিয়ে এসেছি, কতজন কথা দিয়ে কথা রাখতে পেরেছি? ভগবানকে সবাই কথা দিলাম, আর ভগবানও সব কিছু আমাদের দিয়ে পাঠিয়েছে। আমরা যে পৃথিবীতে এসেছি, যখন মাতৃগর্ভে আমরা থাকি, ভগবানকে তো সবাই কথা দিই, বলে প্রভু তুমি আমাদের উদ্ধার করো, ধরায় গিয়ে আমরা তোমার নাম গুণগান গাইব। কি গো মা, বলি তো? প্রত্যেকে ভগবানকে আমরা কথা দিয়ে এসেছি, কিন্তু একবার সত্যি করে বলুন তো মা, কতজন কথা দিয়ে কথা রাখতে পেরেছি? ভগবানকে সবাই কথা দিলাম, আর ভগবানও সব কিছু আমাদের দিয়ে পাঠিয়েছে। ভগবান না দিলে কি এত কিছু আমরা পেতাম না? যার জন্য এই পৃথিবীতে আসা। তাই পৃথিবীতে আসার একটাই কারণ, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম। কৃষ্ণ ভজন করার জন্য এত সুন্দর ভগবান দেহ দিয়েছেন। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তবেই আমাদের এই সাধের মানব জীবন, তাই না মা? অনেক কষ্ট করার ফলেই মানব জীবন আমরা পেয়েছি। তা ভগবান যে জন্য আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, ভগবানের নাম গুণগান করার জন্য, অথচ ধরায় এসে আমরা সেই ভগবানের নামটুকু গাইতে পারি না, ভগবানকে ডাকার মতো মন প্রাণ দিয়ে ডাকতেও পারি না। হরি বল। ভগবান এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন, নিজের সুতো ধরে ভগবান খেলাচ্ছেন। ভগবানের হাতের সুতো মা, যেমন ভাবে খেলাবেন আমরাও কিন্তু তেমনি ভাবেই খেলবো। তাহলে সুতো ধরে খেলাচ্ছে কি না? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। আমরা কিন্তু ভগবানের দাস, তাই না মা? ভগবান যেমন ভাবে আমাদের খেলাবেন তেমনি ভাবে আমরা খেলি। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাগিছ গরিছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই ভগবান আমাদের নিজের হাতের সুতো ধরে খেলাচ্ছেন, আর এই দুদিনের জন্য মায়ার সংসারে এসে আমরা বড় আমার আমার করে যাই। যেদিন পৃথিবীতে এসেছিলাম সেদিন কি কিছু নিয়ে এসেছি মা? হ্যাঁ, যেদিন এসেছিলাম সেদিন কিছু নিয়ে আসিনি, আর যেদিন যাব সেদিন কিছু নিয়েও যাব না। এই পৃথিবীতে আমরা একা এসেছি, যেতে হবে একা, অথচ দুদিনের জন্য মায়ার সংসারে এসে আমরা বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি, বলি না মা? এই আমার আমার করতে করতে সকাল থেকে সন্ধ্যা আমাদের কেটে যায়। কিন্তু যেদিন ভবপাড়ের ডাক আসে সেদিন কি আমার শব্দটার সাথে যায় মা? যতই বলুন আমার ছেলে আমায় খুব ভালোবাসে, আমার মেয়ে আমায় খুব ভালোবাসে, যেদিন ওপারের ডাক আসবে
ছেলেই বলুন মেয়েই বলুন কেউ কারোর সাথে যাবে না মা, সঙ্গে যাবে শুধুমাত্র হরিনাম, হরি বল। আর এই হরিনামের ধ্বনি দিয়ে এই প্রাণবিহীন দেহটাকে আনা হয় কোথায় না শ্মশান ঘাটে। সেই শ্মশান ঘাটে আনার পর কি করা হয় না ক্ষিতি অব তেজ মরুদ বোম, ক্ষিতি অর্থাৎ মাটি। শ্মশান ঘাটে দেহটাকে আনার পর মাটির মধ্যে নামানো হয়, আর দেহটা মাটির মধ্যে নামানোর পরে কি করা হয় অব অর্থাৎ জল, ভালো করে জলে স্নান করিয়ে দেওয়া হয়। ক্ষিতি অব তেজ, তেজ মানে হলো আগুন। এই প্রাণবিহীন দেহটাকে চিতার মধ্যে সাজিয়ে অগ্নি সংযোগ করা হয়। আর যখন অগ্নি সংযোগ করা হয় সেই অগ্নি সংযোগ করার সাথে সাথে কোথা হতে ছুটতে ছুটতে আসে মরুত। মরুত অর্থাৎ হলো বাতাস, আর সেই বাতাসে উড়তে 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 বোম অর্থাৎ আকাশ। এই পঞ্চভূতের দেহ সেই পঞ্চভূতে গিয়ে মিলিন হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। এই তো আমাদের জীবন মা। আর সেই মায়ার সংসারে দুদিনে এসে আমরা বড় অহংকার করি, আমার আমার করতে করতে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের পেরিয়ে যায়। কৃষ্ণ ভজন করার জন্য ভগবান এত সুন্দর দেহ দিয়েছে মা, তাই ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে হবে, চোখের জল ঝরিয়ে ভগবানের চরণে দিতে হবে। কেউ যদি ভক্তি চিত্ত মনে ভগবানকে ডাকে, ভগবান সেই ভক্তির কাছে ছুটে আসে। দেখুন আমরা তো প্রত্যেকেই ভগবানকে ডাকি মা, প্রত্যেক দিন ভগবানের সেবা দিই, ভগবানকে ভগবানের নাম গুণগান গাই, ভগবানের ভজনা করি, কিন্তু ডাকার মতো কেউ ভগবানকে আমরা ডাকতে পারি না। সকলেই ভগবানকে ডাকি, 2 মিনিট 5 মিনিট ডাকলাম, কিন্তু ভগবান যখন আমাদের দেখা দিল না তখন ভগবানকে ডাকা আমরা বন্ধ করে দিই। কিন্তু তা করলে হবে না, মনের মধ্যে বিশ্বাসটা আগে রাখতে হবে। মনের মধ্যে বিশ্বাস যদি না থাকে ভগবানকে কোনোদিন কাছে পাওয়া যাবে না। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে ভগবানের চরণে সব কিছু সমর্পণ করে দিতে হবে, তবেই ভগবান সে ভক্তির কাছে নিজেই ছুটে আসে। তাই দিকে মা নন্দরানী বলছে শ্রীরাম আজকের মতো তোরাই যা, আজ আমার গোপালকে আমি বিদায় দিতে পারবো না, আমার গোপালকে বিদায় দিতে মন চাইছে না। তখন শ্রীরাম বলছে বেশ, এই আমি তোমায় কথা দিলাম মা, তোমার গোপালকে তোমার কাছেই রাখবো, তোমার গোপালের কোনো ক্ষতি হবে না, দাও। আর তুমি দাঁড়িয়ে থাকো না, এবার তোমার গোপালকে তুমি সাজিয়ে দাও। তাই মা নন্দরানী নিজের হাতে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। আর গোবিন্দ আমার অপরূপ ভাবে সাজ সজ্জা করে চলেছে কোথায় ওমা, সেই সখাবৃন্দকে সাথে নিয়েছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলের সাথে চলেছে কোথায় না গোষ্ঠী বিনোদ খেলা খেলতে। কেমন ভাবে, আজ চলে রে ধেনু চলে রে, গোচারণে চলে রে, চলে রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সঙ্গে। উলুধ্বনি চলি রে ধেনু চলি রে, গোচারণে চলি রে, চলি কানাইয়ের সনে, ওরে ভাই কানাইয়ের সনে। আমরা নানা রঙের ফুল তুলিব আর গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। নানা রঙের ফুল তুলিব গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। আমরা নানা রঙের ফুল তুলিব গাঁথব ফুলের মালা, আর ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। নানা রঙের ফুল তুলিব গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। এবার গোবিন্দ সখাবৃন্দকে সাথে নিয়ে মনের আনন্দে চলেছে গোষ্ঠে বিনোদ খেলা খেলতে। কিন্তু মায়েরা এতক্ষণ ধরে এই হরিবাসরে হরি কথা কৃষ্ণ কথা বলছি, তেমন ভাবে উলুধ্বনি কিন্তু হয়নি।
আমি আগেই বলেছি যে উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণের যুগল চরণের সেবা দেওয়া হয়। হরি বল। তাহলে যে মায়েরাই হরিবাসরে এসে উলুধ্বনি করেছেন সে মায়েদের বলছি না, যারা এখনো পর্যন্ত লজ্জায় হোক ভয়ে হোক জানি না কি কারণ উলুধ্বনি করতে পারছেন না, সেই মায়েদের একটু বললি কেমন। দেখুন, ও মা, বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে, তার শাশুড়ি মা যাবে বাইরে, এবার বৌমাকে ডেকে বলছে, শোনো বৌমা, পুরোহিত মশাই এলে তুমি একটু পুজোটা করিয়ে নিও, আমি একটু বাইরে যাচ্ছি, কেমন। তা দেখুন মা, সেই শাশুড়ি মা বৌমার ওপর পুজোর দায়িত্ব দিয়ে বাইরে গেলেন। তা এদিকে পুরোহিত মশাই সে বাড়িতে এসে উপস্থিত হয়েছে, এসে বলছে, বৌমা পুজোর সামগ্রী সব এনে দাও। বৌমা কি করেছে, একের পর এক সব সামগ্রী এনে দিয়েছেন পুরোহিত মশাইয়ের কাছে। তা পুজো সমাপ্ত করেছে পুরোহিত মশাই। এবার পুজো সমাপ্ত করে পুরোহিত মশাই হঠাৎ বলে উঠলেন, বৌমা উলুধ্বনি দাও তো মা। এবার যখন উলুধ্বনির কথা বলেছে, বৌমা চিন্তা করছে, মা তো আমাকে সব দিয়ে গেছে, কই উলুধ্বনি তো আমায় দিয়ে যাননি। যাই দেখি, নিশ্চয়ই সিন্ধুকের মধ্যে থাকবে। হরি বল। ও মায়েরা, সে বৌমা কি করেছে দেখুন, সব কিছু ফেলে রেখে ভেতরে প্রবেশ করে সিন্ধুক খুলে অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু উলুধ্বনি কোনো মতে আর পাওয়া যাচ্ছে। এমন সময় শাশুড়ি মা এসে উপস্থিত, এসে বলছে, ও বৌমা, তুমি ওই সিন্ধুকের মধ্যে কি খুঁজছো? বৌমা বলছে, আর বলবেন না, পুরোহিত মশাই আমার কাছে উলুধ্বনি চেয়েছেন, তা আপনি তো সব কিছু আমাকে দিয়ে গেছেন, পুজোর সব সামগ্রী দিয়ে গেলেন, কিন্তু উলুধ্বনি তো আমায় দিয়ে গেলেন না মা। বৌমার কথা শুনে শাশুড়ি মায়ের মাথায় হাত। হ্যাঁ রে মা, উলুধ্বনি কি সিন্ধুকের মধ্যে থাকে? বলি উলুধ্বনি দিতে হয়। তাই আমার হরিবাসরে যে মায়েরা আমার এসেছেন, যারা এখনো পর্যন্ত উলুধ্বনি করছেন না, সেই মায়েদের বলছি, আপনারা কি উলুধ্বনিগুলো সিন্ধুকে রেখে এসেছেন নাকি মা? হ্যাঁ, রেখে এসেছেন? তা যারা যারা রেখে এসেছেন তাদের বের করতে হবে না, আবার বাড়িতে গিয়ে খোলাখুলি করতে হবে কোনো দরকার নেই। যারা এনেছেন তারা একটু বের করবেন, সবাই মিলে পেছনে। নিতাই গৌর হরি বল, হরি বল। নানা রঙের ফুল তুলিব, গাঁথব ফুলের মালা, আজ ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। নানা রঙের ফুল তুলিব, গাঁথব ফুলের মালা, ভাই কানাইকে পরিয়ে দেব বন ফুলের মালা। চল রে ধেনু চল রে, গোচারণে চল রে, চল রে মোহন বনে, আজ বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। চল রে ধেনু চল রে, গোচারণে চল রে, চল রে মোহন বনে, বিনোদ খেলা খেলবো আমরা কানাইয়ের সনে। আজ বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। বিনোদ খেলা খেলবো আমরা ভাই কানাইয়ের সনে। এই বলে আজ সকল সখা বৃন্দকে সাথে নিয়ে গোবিন্দ আমার গোষ্ঠে এসে আজ বিনোদ খেলা খেলছে। কিন্তু মাগো, যতবার গোবিন্দ খেলা খেলছে ততবার ভক্তের কাছে হার স্বীকার করছে। গোবিন্দ যতবার খেলা খেলছে ততবার হার স্বীকার করছে। এমন সময় সুবল বলে উঠল, কানাই, আর আমরা তোর সাথে খেলা খেলবো না ভাই, আজ আমরা তোর সাথে আর খেলা খেলবো না। বলি আজকের মতো খেলাতে আমরা তোকে হারাই হারাই হারা। ওমা, যখন এই হারাই কথা উচ্চারণ করেছে তখন আমার গোবিন্দের মনে পড়ে গেছে রাধা রানীর কথা। হারাই, রায় মানে রাধা। তা হারাই কথা যখন উচ্চারণ করেছে গোবিন্দের মনে পড়ে গেছে শ্রীমতী রাধা রানীর কথা। বলে, সুবল, এই ভাই সুবল, আমার রায়ের সাথে আজ আমায় মিলিয়ে দিতে পারবি ভাই? বল ভাই বল, আমার রায়ের সাথে আমায় মিলিয়ে দিতে পারবি সুবল? সুবল বলছে, পারবো, কিন্তু
কিন্তু কানাই এই বেশে রাধারানীর সাথে মেলাতে পারবো না, তোকে এক নতুন বেশে সাজতে হবে। আর সেটা হলো যোগী বেশ। সেই যোগী বেশ ধারণ করে আমরা তোকে রাধারানীর সাথে আজ মিলিয়ে দেব। তাই বলে গোবিন্দ আমার শরণ নিচ্ছেন কার গো? ভোলানাথের। গোবিন্দ আমার শরণ নিলেন সেই কৈলাসপতি ভোলানাথে। ওং শিব